লাখ টাকার নয়, এই হাটে নাকি এক রাতেই হয় কোটি কোটি টাকার বাণিজ্য। কয় কোটি টাকা হয় এটা তো আনুমানিক আমরা বলতে পারি না। তারপর দেখা গেছে 1,000-2,500 দোকান আছে, 2,500 দোকানের মাঝে দেখা গেছে 10,000, 5,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখও বেচে একজনের দোকানদারে। দিনের ব্যস্ততা শেষে রাত নামতেই জমে ওঠে ভৈরবের ঐতিহ্যবাহী পাইকারি কাপড়ের হাট। প্রায় 30 বছরের পুরনো এই হাটে প্রতি মঙ্গলবার বিকাল থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত চলে কেনাবেচা। ব্যবসায়ীদের পদচারণা, ক্রেতাদের ভিড় আর রাতভর কেনাবেচায় প্রতি মঙ্গলবার এই এলাকা যেন হয়ে ওঠে কাপড় ব্যবসার এক অন্যতম প্রাণকেন্দ্র। অন্যান্য বারের তুলনায় আমাদের মঙ্গলবারের এই বাজারের হাট অনুযায়ী এই হাটকে উদ্দেশ্য করে আমাদের মোটামুটি একটা সেল হয়। এখানে কাপড়ের মান খুব ভালো, আমরা সহজে নিয়ে বিক্রি করতে পারছি। আমরা ঢাকাতে আনলে মনে করেন যে অনেক খরচ হয়। সপ্তাহে এই একদিন ভৈরব শহর রূপ নেয় দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের হাটে। বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীরা নানা ধরনের কাপড়ের বিশাল সমাহার নিয়ে আসেন, আর রাতভর চলে বেচা কেনা। আমাদের ছোট একটা কারখানা আছে, শিল্প কারখানা। ওই জায়গায় আমার ওই কারখানায় মাল তৈরি করি, তারপরে তৈরি করে আমরা ভৈরব বাজার আসি বিক্রি করতে। এখানে আসি প্রতি সপ্তাহে মঙ্গলবারে গাউসে থেকে, তারপর ভৈরব আসি। তারপরে এখানে দোকান খুলে ব্যবসা করি। দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের মিলন মেলায় এক রাতেই হয় কোটি টাকার বাণিজ্য। শুধু কাপড়ের ব্যবসায় নয়, এই হাটকে কেন্দ্র করে প্রাণ ফিরে পায় স্থানীয় অর্থনীতির নানা খাত। প্রতি মঙ্গলবারে বেচাইনিটা আপনার বাড়ে সবসময়। এটা আপনার আর মঙ্গলবার বাদ দেওয়া হলে আপনার বেচাইনি একটু কমে। আর মঙ্গলবারে বিভিন্ন জাতের থেকে মানুষ আসে, তো জন্য এটার জন্য বেচাইনি দামটা বাড়ে। কিশোরগঞ্জ জেলা থেকে পাকুন্দিয়া থানা থেকে আসছি ভৈরব মুকাম করার জন্য কাপড়ের। আলহামদুলিল্লাহ কাপড় কিনা মনে করেন যে এই পর্যায়ে ভালো হইতেছে। আশেপাশের বিভিন্ন জেলার খুচরা ব্যবসায়ীরা ভিড় জমান এই হাটে। এখান থেকে কাপড় কিনে নিয়ে যান নিজেদের এলাকার দোকানে বিক্রির জন্য। এখানে অনেক জায়গার পার্টি আছে, যেমন দেখা গেছে আপনার সিলেট, হবিগঞ্জ, এরপর আপনার ওই যে কিশোরগঞ্জ, বামনবাড়িয়া, বেলাবর, এরপর ওই যে আপনার বিভিন্ন জায়গার ময়মনসিং, কিশোরগঞ্জ, সব জায়গার লোক এখানে আছে। যদিও এখানে কোনো ব্যবসায়ী একা এত বড় অঙ্কের বেচাকেনা করতে পারেন না, তবে অসংখ্য দোকান থেকে সম্মিলিতভাবে কোটি কোটি টাকার লেনদেন হয়। কোটি কোটি টাকা না, একজনে 1 লাখ, 1.5 লাখ, বা কেউ 50,000 টাকা বিক্রি করে, আবার সর্বোচ্চ 5 লাখও বিক্রি করে। সর্বোচ্চ কোনো সপ্তাহ 50,000, 20,000, 1 লাখ, 30,000, এটার কোনো ইয়ে নাই। এক সপ্তাহে এক রকম বেচা কিনা। নতুন ব্যবসায়ীদের নাকি এই হাটে আসা উচিত, কেননা এখানে খুব অল্প দামে অনেক ধরনের জামা কাপড় পাওয়া যায়। নতুন নতুন ক্রেতাদের সমাগমে হাটের অবস্থাও নাকি এখন ভালো। যারা নতুন ব্যবসা করবে তারা সবাই কম টাকার মধ্যে এখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবে। আজকের বেচা কিনা আলহামদুলিল্লাহ অন্যান্য তুলনায় অনেক ভালো হয়েছে, আর পাটিও একটু বাড়ছে। দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এখানে আসেন, তবে এত বড় হাটে ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য একটি স্থায়ী পুলিশ বুথ ও নিয়মিত পুলিশ টহলের ব্যবস্থা করা জরুরি। পাশাপাশি হাটের উন্নয়নে পৌরসভারও নজর দেওয়া প্রয়োজন বলে জানা যায়। এবং এখানে লেনদেন 3 থেকে 5 কোটি টাকার লেনদেন হয়, এবং বছরে এটা বাজার আমরা যদি চিন্তা করি 150 কোটি টাকা থেকে 200 কোটি টাকার মতো এটা বাজার। এবং এই বাজারটি কেন জমজমাট হচ্ছে, কারণ হচ্ছে এখানকার যে কাপড় বিক্রি হয়, এই কাপড়গুলো কিন্তু বিভিন্ন নিউ মার্কেটে এবং বিভিন্ন জায়গায় যে কাপড় বিক্রি হয় এখান থেকে সস্তা। কাপড়ের এই হাটকে কেন্দ্র করে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে পুরো ভৈরব শহর। রাত বাড়ার সঙ্গে সঙ্গে খাবারের হোটেল, চায়ের দোকান, পুরি সিঙ্গারার দোকানে থাকে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তাদেরও বেড়ে যায় বেচাকেনা। আমাদের বেচা কিনে ভালো, মঙ্গলবারে সকাল থেকে রাত পর্যন্ত, বুধবার সকাল পর্যন্ত 1,000-200 টাকা বেচা কিনে হয়। দীর্ঘ 3 দশকের ঐতিহ্য ধরে রাখা এই বাজার শুধু ভৈরব নয়, বৃহত্তর অঞ্চলের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এই হাটে ব্যবসা করতে আসলে বিভিন্ন খাতে অনেক খরচ হয়ে যায় বলে অভিযোগ ব্যবসায়ীদের। আমাদের খাজনাটা জানে, কিন্তু কিছুটা কমান দরকার। আমরা অনেক দূরত্বে আসি, বাড়া দিয়া, কিন্তু আমাকে একটু বেশি হয়ে যায়। খাজনা, বাড়তি বিল, চকি বিল, এটা অনেকটা বেশি হয়ে যায়। এটা আমাকে কিছুটা কমান দরকার। 3 দশকেরও বেশি সময় ধরে চলে আসা এই হাট আজ শুধু ভৈরব নয়, আশেপাশের কয়েকটি জেলারও গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। প্রয়োজনীয় সুযোগ সুবিধা বাড়লে এই হাটের পরিধি আরো বিস্তৃত হবে বলে মনে করেন ব্যবসায়ীরা।